ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরপরই উত্তপ্ত রাজনীতির মাঠ, বাড়ছে দ্বন্দ্ব সংঘাত। সম্প্রতি নানা বিশ্ববিদ্যালয়েও লেগেছে এর আঁচ। হঠাৎ ছড়িয়ে পড়া এই উত্তাপকে সাদা চোখে দেখছেন না এই রাজনীতি বিশ্লেষক। সাদা চোখে দেখার কোনো সুযোগ এটাতে নাই। তার কারণ হচ্ছে যে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি একদল নির্বাচন চায়, আরেক দল নির্বাচন চায় কিন্তু তাদের মতো করে চায়। নির্বাচন যেহেতু একটা তারিখ হয়ে গেছে, সুতরাং এই পরস্পর বিরোধী পক্ষ বা যে পক্ষটি নির্বাচন চায় না তাদের একটা সম্ভাব্য এই নির্বাচন ঠেকানোর একটা পরিকল্পনা তো থাকবেই। যে যারা আসলে মনে করছে যে এই দ্রুততম সময়ে যদি নির্বাচন হয়ে যায় তারা দুর্বল হয়ে যাবে আর কি, হ্যাঁ, তাদের একটা ইন্ধন থাকতে পারে। আমি সেই ইন্ধনের সাথে যদি আওয়ামী লীগের একটা ইন্ধন থাকে, স্থানীয় আওয়ামী লীগ, সেটাও থাকতে পারে। সবকিছু ঠিক থাকলে মাস চারেক পরেই জাতীয় নির্বাচনের ভোট। প্রশ্ন ছিল এর আগে কি বার্তা দিচ্ছে চলমান এই পরিস্থিতি। কয়েকটি জায়গায় কিভাবে আনস্টেবল সিচুয়েশন করার জন্য এগুলো কিন্তু আসলে প্ল্যান ওয়াইজ মনে হচ্ছে, এগুলো কিন্তু হঠাৎ না। আমার একটা কেন যেন সন্দেহ থেকে যায়, যারা এই কথাটা বলছে নির্বাচনের পরিবেশ নেই, তারাই পরিবেশটাকে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে এখনো অনড় অন্তর্বর্তী সরকার। নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। তারপরও অনেকের মনেই শঙ্কা, রাজনীতির কালো মেঘ সে সম্ভাবনাকে আড়াল করছে না তো। যদি আপনি নির্বাচনটা করতে ফেল করেন তখন ওই শক্তিটা আসবে যারা এখন ক্যান্টনমেন্টের মধ্যে আছে, তাই না? তারা যদি টেক ওভার করে ফেলায় তখনই তো আপনার পুরো প্ল্যান শেষ। মানে আপনি যেটা নিয়ে, আপনি যে স্বপ্ন নিয়ে এগোতে চাইছিলেন তখন কি আপনি সেটা করবেন? হ্যাঁ, তখন যদি সামরিক বাহিনী যদি ক্ষমতায় আসে, সামরিক বাহিনী যদি ক্ষমতায় আসে তো এক করতে এটা আওয়ামী লীগ রিহেবিলিটেট করার সুযোগ তৈরি করবে আর কি। তো সেটা যদি তারা চান, তারা চাইলে তো আর কোনো কিছু করার নেই, কারণে হবে, সেটাই হবে। রোডম্যাপে যদি কোনোভাবে বেচতে যায় দেশ কিন্তু একটা অস্থিতিশীলতার দিকে যাবে বলে আমার কাছে মনে হয়। কাজে সব শঙ্কা দূর করে আমার কাছে মনে হয় আমাদের সবার উচিত নির্বাচনমুখী হওয়া। এটা বিশ্বাস করি আলোচনার টেবিলে বসলে যে কোনো সমস্যার সমাধান হয়। সেটাকে যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কোনোভাবে কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ইতিহাস কিন্তু তাকে ক্ষমা করবে না। পাশাপাশি ২৪-এর শহীদের রক্তের ঋণ শোধে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদও দিচ্ছেন বিশ্লেষকেরা। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।